আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখেন চলে এসেছি স্বপ্নে, আর স্বপ্নের অফার সেটা তো আর বলার বাহুল্য থাকে না, কারণ এসেছে রমজান আর স্বপ্নে অফার দিবে না সেটা কি হয়? আসলে আমরা মধ্যবিত্ত পরিবার, যেখানে একটু কম হবে, যেখানে একটু কম কেনাকাটা পাওয়া যাবে সেখানেই কিন্তু আমরা দৌড়ে চলে যাব। যদি মানে ভালো হয়, দামে সস্তা হয়, তাহলে তো আর কোনো কথাই নাই। ওই জন্য দেখেন চলে গেছি স্বপ্নেতে, আর স্বপ্নের বাজারটা করে নিয়ে আসলাম। স্বপ্ন থেকে সব কিছুতেই খুব সুন্দর অফার চলতেছিল। যাদের বাড়ি স্বপ্নের আশেপাশে আছে বা যাদের এলাকায় স্বপ্ন আছে, অবশ্যই আপনারা স্বপ্ন থেকে শপিং করতে পারেন। কারণ স্বপ্নে হয় কি, অনেক জিনিসই আছে সুপার শপগুলোতে সেল দেয়। তো যেটা সেলে পাওয়া যায় সেটা ওইখান থেকে নেওয়াটাই সবচেয়ে বেটার। আর আরেকটা জিনিস আছে, অনেক জিনিসের কথাই মনে থাকে না। গ্রোসারি যেই দোকানগুলো আছে ওইখানে গেলে বলতে গেলে মনে থাকে না, লিস্ট করলেও দেখা যাইতেছে কিছু না কিছু রয়েই যায়। কিন্তু সুপার শপগুলোতে হয় কি, সেলও পাওয়া যায়, আবার অনেক জিনিস আছে দেখে মনে হয় যে এটা নিলে ভালো হবে বা ওটা নিলে ভালো হবে। তো আমার কাছে তো খুব সুবিধার মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। তো দেখেন খেজুর থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কিন্তু কিনে নিয়েছি। মধ্যবিত্ত অল্প আয়ে যেরকম হয়েছে ওরকমটাই কিনেছি। আসলে রমজান মানেই একটা আনন্দ অনুভূতি, আর কাদের কেমন হয় জানি না, ইনশাল্লাহ আমি তো মনে করি যে সবারই খাওয়া দাওয়া মানে সব দিক দিয়ে একটা প্রিপারেশন অন্যরকমই হয়। তো ওটার ব্যতিক্রম আমরাও কিন্তু কিছু না। তো দেখেন পুরো স্বপ্নটা আমি আবার একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। আসলে বেশ ভালো লাগে যদি দেশ গ্রামেও এরকম একটা সুপার শপ থাকে। তো এই তো দেখেন পুরো মার্কেটটা সুন্দর করে আমি ভালো করে দেখালাম। তো এবার চলে আসছি বাড়িতে। আসছি বলতে এসেছি তো সন্ধ্যা রাতে বলতে রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। প্রায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ সারা দিনের ব্যস্ততা, তারপরে শপিংয়ে যাওয়া, সব বাজার করা, সব মিলিয়ে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এবার দেখেন আমি উঠে এই বাজারগুলা গুছাচ্ছিলাম, যখন তখন প্রায় রাত 4টা বাজে। আমি অনেকটা ভোরে উঠেছি, কারণ আমার আশা ছিল আমি এই বাজারগুলো সব গুছিয়ে সুন্দর করে রেখে তারপরে ফজরের নামাজ পড়ব। কিন্তু সেদিন কিন্তু ঠিক তাই হয়েছিল। আমি কিন্তু একবারে 4টার দিকে উঠে সব ফলগুলা গুছিয়ে নিচ্ছিলাম। আর এরকম কিন্তু আপনারা একদমই ভাববেন না যে এগুলো আমি ধুইব না। আপনাদের দেখানোর স্বার্থে আমি কিন্তু এইখানে এনে একটা বলে উঠিয়েছি। আমি অবশ্যই এগুলোকে একটু লিকুইড সাবান দিয়ে, রিং সাবানের সাথে লিকুইড পাওয়া যায়, ওইগুলা দিয়ে একটা বালতির ভিতরে ভিজিয়ে রাখবো, সুন্দর করে ডলে ধুয়ে নেব। কারণ বলা তো যায় না এইগুলার সাথে কি থাকে। তো চলেন এগুলো আমি ভিজিয়ে রেখে আসছি। এবার যেই গোছারি বাজারগুলো এনেছিলাম ওগুলা বের করে নিলাম, একে একে বের করছি। এখানে একটা হালিম মিক্স আছে, আর একটা গরুর মাংসের মশলা আছে, একটা সস নিয়েছি, আর একটা বিম লিকুইড নিয়েছি। আসলে আরেকবার বিম যেই বোতলটা আছে ওটা নিয়েছিলাম, তো ওই বোতলটা থাকার সত্ত্বে আমি একটা লিকুইড নিয়ে এসেছি, কিছুটা আছে। তো ওতে আমার পুরো রোজার মাস কভার হয়ে যাবে, ওই জন্য আমি ছোটো একটা নিয়ে আসলাম, আবার যদি লাগে। আর এই দেখেন 2 প্যাকেট আটা নিয়ে এসেছি। আসলে এইগুলা 2 প্যাকেট আটা আমার রোজা আসতেই খাওয়া হয়ে যাবে। আর আমি রোজার 4 দিন আগে বাজারটা করেছি।
তো বলবেন যে 4 দিনেই 4 কেজি আটা খাওয়া হয়ে যাবে, না, যেটুকু খাওয়া হবে আর বাদবাকি থাকলে অনেক সময় দেখা যায় যে ইফতারির পরে কিছু একটা খেতে ইচ্ছে করে, চাপটি বা অন্য কিছু, ওই জন্য আমি একটু বেশি করে নিয়ে এসেছি। আর এইদিকে দেখেন সব বাজারগুলো আমি বের করে নিয়েছি, এবার আমি সব গুছিয়ে নেব। আর এত নুডলস আনার কারণ একটাই, আমরা হয়তো বা রোজা থাকবো কিন্তু বাচ্চারা তো রোজা থাকবে না। মেয়ে যদিও বা থাকে কিন্তু ছোট ছেলে একদমই থাকতে পারবে না। আবার ওরা স্কুলে যাবে, ওদের টিফিন আছে, দেখা যাইতেছে যে সেহেরি খেয়ে তারপরে সব কিছু গুছিয়ে ওদের টিফিন ভাজ করতে গেলে অনেকটা কষ্টকর হয়ে যাবে, ইবাদতও হবে না। ওই জন্য নুডলসটা আমি একটু বেশি এনেছি। যদিও বা ওদের একটু সমস্যা যদিও হয়, তো একটু ঝটপট নুডলস রান্না করে দিলে, পাস্তা বা এর সাথে একটু সবজি দিলে মোটামুটি কিন্তু একটু ভালোই চলবে। আর বাচ্চারা নুডলসটা এমনি একটু পছন্দ করে। আবার মাঝে মধ্যে দেখা যাইতেছে সবজি দিয়ে, রুটি দিয়ে রোলের মতো করে বানিয়ে দিলাম। যাই হোক, যেটা মানে অনেকটা মানে সুবিধা যেটা হয় সেটাই করব, ওই চিন্তা ভাবনা করে বাজারটা এনেছি। তো এখানে আমি 2 প্যাকেট স্যুপ, কিছু চকলেট, এই সব কিছু আমি ঝুড়িতে সুন্দর করে ভরে নিলাম। তো দেখেন 2 কেজি ডালও এনেছি আমি। আসলে রোজার ভিতরে না ডালটা অনেক প্রয়োজন পড়ে, সব দিক দিয়ে, খিচুড়ি বলেন, ডালের বড়া বলেন, সব কিছুতেই কিন্তু প্রয়োজন পড়ে। আমি কিন্তু প্রয়োজন কিছুই রাখি না, কারণ এই কারণেই রাখি না, প্রয়োজন আমি যাই রাখি না কেন, আপনাদের ভাইয়া একদমই সেটা পছন্দ করে না। তো ওই জন্য আমি কিছুই প্রয়োজন করে রাখবো না। সে না সবসময় হয় কি, হাতে কাছে বসে থাকবে আর আমি তৈরি করব, যেটাই হোক সে দেখবে তারপরে খাবে, মানে এটা তার একটা অভ্যাস, তার নাকি ভালো লাগে। ওই জন্য আমার প্রয়োজন করা কোনো জিনিসই সে খেতে চায় না, ওই জন্য ওইটা আমি করি না। তো যাই হোক, সবাই তো আর একরকম না। তো এই দেখেন কিছু চিনি এনেছি, তো 2 প্যাকেট চিনি এনেছি। ওই 1 প্যাকেট চিনি আমি ঢেলে নেব, আর একটা এমনি রেখে দেব, 2টা ঢালবো না, কারণ 2টা এটার মধ্যে আমায় না, তো ওই জন্য একটাই ঢেলে নেব। তো আর 1 প্যাকেট সুজি এনেছি। তো এই সব কিছু গোছাতে গোছাতে প্রায় 5টা, 5:30টার মতো বেজে গেছে। আমি টাইমটা দেখিয়ে দেব। তো আমি 1 প্যাকেট আটা কেটে নিলাম, আরেকটা আমি আস্তেই রেখে দেবো। এই দেখেন 5:25 বাজে আমার কাজ প্রায় শেষ। এবার আমি ওযু করে নামাজে চলে যাব। তো আর আপনাদের সাথে কিছুই শেয়ার করা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাজ, আমার বাজারগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পাশে থাকবেন। যারা এখন একটা লাইক দেন নাই, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভয়েসে বা পাশ থেকে কোনো নয়েজ আসায় যদি কষ্ট পায়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।